হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে একটু সাজুগুজু করে একদম চলে এসেছি। বলো তো আজকে কোথায় যাব? তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি রথের মেলাতে যাব। তার জন্য একটু সাজুগুজু করে চলে এসেছি তোমাদের সামনে। এই দেখো রথের মেলায় চলে এসেছি আর কি ভিড় দেখেছো, পুরো লোকের পুরো মাথা লোকের লোক, এত মানুষ যে কোথা থেকে আসে তা কি জানি বাবা। এই দেখো আর এখানে দেখো রথ আমিও টেনেছি, আমার ছেলেও টেনেছে, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। প্রচুর ভিড় হয়েছে, ক্যামেরা ধরবো নাকি রথ টানবো, সেই জন্য আর ওই ভিডিওটা করা হয়নি। আর এখানে দেখো আমরা চলে এসেছি, কি যেন বলে এগুলোকে, ডিস্কো ড্যান্স নাকি বেশ বলে, তো যাই হোক আমি এখন ভুলে গেছি, কারণ এখন আমি অনেকদিন পর এটা রেকর্ডিংটা করছি। তো যাই হোক ওই ব্রেক ডান্স এইসব জাতীয় কি একটা ছিল, তাই চললাম, ছেলের আবদারে চললাম, কারণ ছেলে আর আমি গিয়েছিলাম, তো ছেলেকে তো একা ছাড়তে পারি না, তো ছেলের সঙ্গে আমিও বসে পড়লাম। এখানে ডিস্কো ড্যান্স না যাই হোক কিছু একটা হবে, সেটা চললাম, তো খুবই ভালো লাগলো চড়ে। এটা আমি চড়েছিলাম, তাও আমি যখন কলেজ লাইফে পড়তাম তখন আমি চড়েছিলাম, আর আজকে এখন চললাম, তো খুবই ভালো লাগলো, পুরোদিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল। এখানে আরও অনেক রাইডার্স আছে, ইলেকট্রিক দোলনা আছে, এছাড়া আরও অনেক কিছু ছিল, তার মধ্যে থেকে আমরা এই ডিস্কো ব্রেক ডান্সটা চড়েছিলাম। তো খুবই ভালো লাগলো চড়ে। এক একজনের 60 টাকা করে নিয়েছিল, 120 টাকা, মানে 120 টাকা মানে 10 মিনিটের মধ্যেই শেষ, মানে চোখের পলক পড়তে না পড়তেই 120 টাকা শেষ হয়ে গেল। তো মেলায় এসে প্রথমেই 120 টাকা শেষ, তারপরে আমরা মেলাতে কি ঘুরবো বলো। তারপরে তো এখন খাওয়া দাওয়া বাকি আছে, কিছু কেনাকাটা আছে, সেগুলো তো করতে তো হবেই। আর এখানে দেখো যা চড়বে সবই 60 টাকার নিচে কিছু নেই। লোকে বলে নাকি পয়সা নেই, মেলায় এসে বোঝা যায় যে হ্যাঁ লোকের পয়সা নেই নাকি। এখানে প্রত্যেকটা জায়গায় ভিড়, ইলেকট্রিক দোলনার ওখানে ভিড়, প্রত্যেকটা রাইডার্সে ভিড়, আর লোকের তো মানে পা গড়ানো যাচ্ছে না, এত মাথা, লোকে শুধু মাথা আর মাথা। আর দেখো এই অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে আলটিমেটলি ফাইনালি পুরো ছেড়েই দিল আমাদের ব্রেক ডান্সারটা, যাই হোক আমি ব্রেক ডান্সার নামে ডাকছি। তো ওরকমই একটা কিছু হবে, চড়েছি, তো খুবই ভালো লাগলো। চড়ে এখন আমরা চলে এসেছি মেলায় ঘুরতে। এখানে দেখো কত রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, কত সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমার তো নজর শুধু কম দাম যেখানে পাওয়া যাবে সেখানেই আমি যাব। এখানে 6 টাকার মধ্যে কত জিনিস সুন্দর বিক্রি হয়েছিল, 6 টাকার ক্লিপগুলো বিক্রি হচ্ছিলো, যেটা বাইরে 20 টাকা করে এক একটা ক্লিপ। আমরা যে মাথায় দিই কামড়ে ক্লিপগুলো, ওগুলো 20 টাকা, আর এখানে দেখো 6 টাকায় বিক্রি হয়েছে। তো আমি বেশ খানিকটা ক্লিপ কিনে নিলাম আগে। 6 টাকার মধ্যে বেশ ভালোই জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখলাম আয়না, কাঁটা চামচ, স্টিলের কাঁটা চামচ, স্টিলের চামচ, তো আমিও কিছু কিনে নিলাম। আর আমি এখানে 6 টাকার মধ্যে আমি টুথপিকও কিনে নিলাম, কারণ টুথপিক দিয়ে দাঁত খোঁচাবার মতন আমার অভ্যেস নেই। টুথপিকটা কিনেছি পটলের দোলমা করব বলে। পটলের দোলমা করতে গেলে না টুথপিক লাগে, আমার অন্তত টুথপিক লাগে, কারণ টুথপিক দিয়ে ওটা মুখটা আটকে দিলে ভেতরে মাল মশলাগুলো বার হয় না, আর করতেও বেশ সুবিধা হয়। সেই জন্য পটলের দোলমা যখনই করি তখনই আমি টুথপিক কিনে নিই। আর এখানে তো 6 টাকায় টুথপিক পেয়েছি, আর অন্যান্য জায়গায় 10 টাকা করে, তো আমি আর থাকতে পারলাম না, 6 টাকার টুথপিক কিনেই নিলাম। বাইরে বেরিয়ে একটু হিসাব করে না চললে না খুবই মুশকিলে পড়তে হয়। আর এখানে দেখো বন্ধুরা, এখানে যায় ছেলের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে, তো খুবই ভালো লাগলো ওদের সঙ্গে দেখা হয়। যখন আমরা বেরিয়েছিলাম তখন ওরা মানে প্রস্তুতিটা সেরকমভাবে ছিল না মেলায় যাওয়ার জন্য, তো ওরা পরে এসেছে, তো আলটিমেটলি ওদের সাথে আমার দেখা হয়ে গেল মেলাতে। তো 4 জনে মিলে মেলাতে ঘুরছিলাম, খুবই ভালো লাগছিল। আর এই দেখো অনেকক্ষণ ধরে আমার ছেলে খুঁজে একটা ম্যাজিকের দোকান বার করেছে। আমার ছেলের এখন গাড়ি বাড়ি খেলনাপত্র ওসবের দিকে আর ঝোঁক নেই, আমার ছেলে এখন ম্যাজিকের প্রতি ঝোঁকটা হয়েছে। তো দোকানদারটা কানটা মুলিয়ে ঠকিয়ে 50 টাকায় নিয়ে নিল। আর দোকানে এত ভিড় হয়েছে যে আমি ম্যাজিকটা ঠিক মতন দেখবো সেটা না দেখে উঠতে পারিনি। পরে যখন দোকান থেকে বেরিয়ে আমাকে দেখালো একটা চারি চাপড়িনের ছবি, পেছন দিক দিয়ে কারুকার্য করা আছে, পেছন দিক দিয়ে আঙুল দিয়ে ওঠালে ওটা মুন্ডুটা উঠবে, আর নাবালে চার চাপড়িনের মুন্ডুটা নামবে। এইবার আমাকে দেখাচ্ছে যে মা দেখো, এই দেখো ম্যাজিক দেখবে। আমি বলছি হ্যাঁ এই তো ম্যাজিক তো আমিও পারবো, কী করে? তো আমি বললাম পেছন দিতে কলকাঠি করা, যেটা দিয়ে উঠবে মুন্ডুটা, নাবালে নামবে মুন্ডুটা।
দেখেছিস কেমনভাবে ঠকিয়ে তোর কাছে 50 টাকাটা নিয়ে নিল, তখন তো ছেলে পুরো চুপ করে আছে। আর এই দেখো আমরা এখানে পাপড়ি চাটের দোকানে চলে এসেছি। মেলায় তো খাবার দাবার দাম পুরো গলা কাটা দাম। যে রোলটা আমরা বাড়ির 25 টাকা দিয়ে কিনে খাই, সেই রোলটা ওখানে বলে 40 টাকা। পকোড়া 4টে পকোড়া বলছে 100 টাকা, একটা দাম 25 টাকা। তো আমরা কেন খেতে যাব অত দাম দিয়ে খাবার? তো আমরা তো ঘরে রোল বানিয়েই খাই, প্রতিদিনই ঘরে রোল বানিয়ে খাচ্ছি। 40 টাকা দিয়ে রোল স্বপ্নেও ভাবি না কিনে খাবো। তো যাই হোক, এখানে দেখো পাপড়ি চাটগুলো মেলায় বলছিল যে 50 টাকা, একটা পাপড়ি চাট 50 টাকা। এখানে দেখো মেলার বাইরে বিক্রি হচ্ছে 40 টাকা। 40 টাকা দিয়ে আমরা চারজনে পাপড়ি চাট খেলাম। আর এখানে দেখো বউটা না হিসাবে গন্ডগোল করেছে। 4টে পাপড়ি চাট 40 টাকা করে 160 হয় তো, আর বউটা নিয়েছে 120 টাকা। তো আমি চুপচাপ খেয়ে টাকাটা নিয়ে ওখান থেকে কাট মারলাম, আর বললামও না কিছু। মনে মনে ভাবলাম বউটাকে একবার বলি, তারপরে ভাবলাম যে এটা তো ওনার ফল্ট, উনি হিসাবে গন্ডগোল করেছে, এটা তো আর আমার ফল্ট না। আর রাত তখন ভালোই বাজে, রাত্রি তখন 9:30 9:30টার ওপর হয়েছে। তো আমি আর কিছু বলিনি, রাতও হয়েছে, বাড়ি যাবার জন্য তো তাড়া ছিল, আমিও আর কিছু বলিনি। তবে পাপড়ি চাটগুলো বেশ ভালোই ছিল খেতে। কোথাও ঘুরতে গিয়ে যদি এরকম একটু লাভই করা যায় তো মনে মনে বেশ একটু ভালোই লাগে, কি বলো বন্ধুরা? পাপড়ি চাট খাওয়ার পরে আমার ছেলে বায়না ধরল ফ্রুট জুস খাওয়ার। তো ওদের দুজনকে ফ্রুট জুস কিনে দিলাম। আমার আর তখন খেতে ইচ্ছা করছিল না, রাত্রি তখন প্রায় 9:45। ফ্রুট জুস খেয়ে এবারে সোজা বাড়ি যাব। রাত ভালোই হয়েছে, প্রায় 10টা বাজে। মেলায় যাব অথচ জিলিপি কিনবো না, তা কি কখনো হয়? তোমাদেরকে জিলিপি ভিডিওটা শেয়ার করা হয়নি, আসলে ওই দোকানে ওই সময় এত ভিড় ছিল যে ভিডিওটা করা হয়ে ওঠেনি। আর এই দেখো বাড়িতে এসেই আমি প্রথমে জিলিপি খাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় ওটা গুড়ে জিলিপি ছিল না, ছিল চিনি জিলিপি। কারণ গুড়ে জিলিপিটা শেষ হয়ে গিয়েছিল, তাই কেনা হয়ে ওঠেনি। আর এই দেখো 6 টাকার জিনিসগুলো আমি পুরো বিছানায় সাজিয়ে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। 6 টাকার মধ্যে এই জিনিসপত্রগুলো খুবই ভালো, কম দামেই পেয়েছি। এই জিনিসগুলো অনেক মূল্যবান না হলেও আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনের ক্ষেত্রে লাগে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। আর হ্যাঁ, চাই চাপড়ির যে কার্ডটা দেখছো ওটা কিন্তু 6 টাকা না, ওটা 50 টাকা নিয়েছে। আমার ছেলে 6 টাকা জিনিসের মধ্যে ওই চাই চাপড়ির 50 টাকা দামের ম্যাজিক কার্ডটাও সাজিয়ে রেখেছে। আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা।